রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। আজকে গল্পের অষ্টম পর্ব বা শেষ পর্ব। এত কান্না আমি আর কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা পা ছেড়ে উঠে বস বোন। আমি দিব্যি করছি আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যত ভালোই বাসিনে কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষে করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তা হোক। কাল সমস্ত রাত্রি তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত্রি দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার উপরে বসে বললে, মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনো দিন একসঙ্গে তো। তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটাকে যেন দুহাতে পাকিয়ে মুচড়ে দিলে। কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবেন না সে জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জো নেই। এ যে আমি তার মুখেই শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা। ভগবান তোমাকে রাজেশ্বর করবেন, আমি কায়মনে বলছি। মনে করেছিলুম আর চোখে জল ফেলবো না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না। আবার ঝরঝর করে পড়তে লাগলো। নরেন মিনিট খানিক চুপ করে থেকে বললে, সদু, তুই কি সত্যি ভগবান মানো? আজ চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বললুম, মানি। তিনি আছেন বলেই তো এত করে ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাবার কথা মুখে আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি বলে উঠলুম, আমি বলছি আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে, সে তখন বোঝা যাবে। বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার 1 মিনিট দেরি সইছিল না। বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এ কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা? না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গণ্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন এ কথার কি যে জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বললে, ভয়? এমন কিছু নয়। 5-7 বছরের জন্য জেল কাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে তো আমি কিছুতেই বাঁচব না। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছো, আমার বিপদ তো ভাবছো না। এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। ও কি, বাসায় যাচ্ছ নাকি? হুম। রাগে দুঃখে হতশ্বাসে আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। ওগো, আমি তার দিব্যি করে বলছি, আমি কারোর নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে
আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আবার একবার মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি। তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্টা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচণ্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো সেই ইতিহাস বলবার আমার সামর্থ্য নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেলবেলায় আমার ওপরের ঘরের জানলায় বসে নিচে গলির পানে তাকিয়েছিল। আপিসের ছুটি হয়ে গেছে, সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়িমুখো হন হন করে চলেছে। অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের ওপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে কারা বেশি ব্যস্ত, জলখাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছোটাছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মনে পড়ল তিনিও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। কাপড় চোপড় কোথায়, কোথায় গামছা, কোথায় জল? ডাকাডাকির পর কেউ হয়তো সাড়া দিলে না। তারপর হয়তো মেজ দেওরের খাবারের সঙ্গে তারও একটুখানি জলখাবারের জোগাড় মেজ বউ করে রেখেছে। না হয় ভুলেই গেছে। আমি তো আর নেই, ভুলতে ভয়ই বা কি। হয়তো বা শুধু 1 গেলাস জল চেয়ে খেয়ে গামলা ময়লা বিছানাটা কোচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন। তারপরে রাত দুপুরে 2টো শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া, ওবেলার একটুখানি ডাল হয়তো বা আছে, হয়তো বা উঠে গেছে। সকাল সকলকে দিয়ে থুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারোর উপর রাগ দেখাতেও পারেন না। ওরে মহাপাতকী, এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনো দিন করেছে? ইচ্ছে হলে এই লোহার গড়াদেতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানেই শেষ করে দিই। বোধ করি অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকেই চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছনায় উঠে এসে বসল। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয় বুঝতে পেরেছিল বলে ভয় এদিক মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারেই লাগব না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনি হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে। ঝি দালানে ঝাঁট দিচ্ছিল, সে খপ করে বলে বসলো, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু? 2টি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনই পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে আমার পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে বললুম, কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেললে, বললে, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বললে, মনে হলে বুকের ভেতরটাই যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পোড়ার খবর পেয়ে রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িরও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। মাগি কি বজ্জাত, মা কি বজ্জাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণে দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তোর কাছে শুনতে পেলুম আমাদের পোড়া বাড়ি আবার মেরামত হচ্ছে। তিনি টাকা দিয়েছেন, হয়তো সেই জন্যেই আমার গয়নাগুলো
হঠাৎ বাধা দেবার তার প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্ত, সব বল, যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা, এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্ত বললে, এ বাড়ির ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বললুম, কি করে? মাসখানেক আগে যখন এ বাড়ি তোমার জন্যে ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানা বলে ফেললুম। এলিয়ে মুক্তোর কোলের ওপরে চোখ বুজে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর মুক্ত বললে, বৌমা, কেন মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণে বলে উঠে বসে মুক্তোর মুখ চেপে ধরল। না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললে, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর জবাব দিলুম না, চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্ত, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেও শোনা যায়, তাকে ফুটতে কেউ কখনো চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্ত নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা। ঘরে ঢুকেই বললে, মাথার আঁচলটা তুলে নাও বৌমা, বাবু আসছেন, বলেই বেরিয়ে গেল। আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতেই দেখলুম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরও একটু দাও। ওই 2টি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।